সংসদে আসন পুনর্বিন্যাসের প্রতিবাদ ও পুনর্বহালের দাবিতে বাগেরহাটে জেলা উপজেলায় সরকারি অফিস ঘেরা অবস্থান কর্মসূচি এবং ফরিদপুরের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে স্থানীয়রা। বাগেরহাট থেকে জানাবেন সহকর্মী অলিভ কুমার ঘটক। অলিভ, এই মুহূর্তে বাগেরহাটের কি অবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতি কি বলছে, বাহিনী কি বলছে? আপনি জানেন বাগেরহাটে 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে কিন্তু দফায় দফায় আন্দোলন চলছে। এই আন্দোলনের কিন্তু তৃতীয় দফায় কিন্তু নতুন করে কর্মসূচি দিয়েছে 4 দিনের। সেই কর্মসূচির অংশ হিসেবে কিন্তু আজকে বাগেরহাটে অবস্থান কর্মসূচি, বাগেরহাটের যে জেলা প্রশাসকের কার্যালয়, জেলা জজ আদালত কার্যালয়, এই সমস্ত কার্যালয়ে কিন্তু আজকে আন্দোলনকারীদের অবস্থান নেওয়ার কথা রয়েছে। তো তারা কিন্তু আপনার ইতিমধ্যে আপনার বাগেরহাট যে প্রধান ফটক রয়েছে, যে গেট রয়েছে, সেই গেটের বাইরে কিন্তু তারা অবস্থান করছে। তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা আজকে যে সরকারি যে অফিসগুলো আছে সেই অফিসগুলোর সামনে অবস্থান নেবে এবং তারা কিন্তু এইখানে যারা অফিসে আসবেন তাদের কিন্তু আজকে স্বাভাবিক কার্যক্রম করতে দিবেন না। তারা বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবেন। আমি এখানে কথা বলেছি, বেশ কিছু লোকজন কিন্তু বিচার প্রার্থী, বিশেষ করে আদালতে যে মানুষের বিভিন্ন কাজ থাকে সেই কাজের জন্য কিন্তু মানুষ এখানে উপস্থিত হয়েছে। তারা বলছে যে এখানে অফিস যদি না হয় তাদের যে নিয়মিত কাজ তারা কিন্তু করতে পারবে না। আর আন্দোলনকারীরা বলছে যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কোনো অফিসের লোকজনকে কিন্তু তারা আজকে অফিস করতে দিবে না। তার সব মিলিয়ে কিন্তু আজকে কিন্তু এক ধরনের এই যে অফিসগুলোতে কিন্তু একটা স্থবির অবস্থা। মানুষের কিন্তু দৈনন্দিন অনেক কাজ থাকে, যে কাজগুলো না করলে কিন্তু তাদের বিড়ম্বনায় পড়তে হয়। আমি কথা বলেছিলাম বাগেরহাটের মোরেলগঞ্জ থেকে আসা কিছু মানুষের সাথে। তারা বলছে যে অনেক ভোরে তারা রওনা হয়েছে এবং ইতিমধ্যে তারা কিন্তু কোর্ট এলাকায় এসেছে। তারা কিন্তু বলছে যে আজকে যদি তারা তাদের জামিন শুনানি রয়েছে, এই শুনানি কিন্তু তারা করতে পারবে না। সব মিলিয়ে কিন্তু স্থবির একটা অবস্থা তৈরি হবে এখানে। তো আমি এখানে কথা বলেছিলাম যে আন্দোলনকারীদের সাথে, তারা বলছে যে তাদের এই যে দফায় দফায় আন্দোলন করছে, সরকার কিন্তু এখন পর্যন্ত তাদের এই আন্দোলনে কোনো সাড়া দেয়নি। তাই তারা বলছে যে তারা যদি আমাদের দাবি মেনে না নেয় তারা কিন্তু এই আন্দোলন অব্যাহত রেখে যাবে। এই ছিল আমার কাছে হরতালের সর্বশেষ খবর। এখন ফরিদপুর ভাঙ্গা থেকে সড়ক অবরোধের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এস এম মাসুদুর রহমান। মাসুদুর রহমান, বিক্ষোভের সর্বশেষ পরিস্থিতি কি সেখানে জানাবেন? তৃতীয় দফায় পঞ্চম দিনের মতো আজও ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুকুরিয়া বাস স্ট্যান্ড, হামিরদি বাস স্ট্যান্ড, আলগি সহ ভাঙ্গা উপজেলার হসপিটাল মোড় এলাকাতে বিক্ষোভকারীরা বিভিন্ন স্থানে গাছের গুড়ি ফেলে রাস্তায় আলো টায়ার জ্বালিয়ে তারা মহাসড়ক অবরোধ করে রেখেছে। সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত টানা আগামী 3 দিনের যে মহাসড়ক অবরোধ যে ঘোষণা আন্দোলনকারীরা দিয়েছে, সেই ঘোষণার প্রেক্ষিতে আজ সকাল 6:30 পর থেকে এই সড়কের বিভিন্ন স্থানে তারা সড়ক অবরোধ করে। এই সড়ক অবরোধ করার পর থেকে দক্ষিণ অঞ্চলের প্রবেশদ্বার ফরিদপুরের ভাঙ্গা গোলচত্বর এলাকা থেকে ঢাকা বরিশাল এবং ফরিদপুর বরিশাল যে মহাসড়ক, এই মহাসড়কটি বন্ধ হয়ে যায়, যে কারণে বিভিন্ন যানবাহন আটকে যায়। তবে বিগত 3 দফা এই আন্দোলন চলমান থাকায় মহাসড়কের এরিয়া অন্য কোনো বিকল্প সড়ক অনেকেই ব্যবহার করছে। তবে পণ্যবাহী ট্রাক এখানে আটকে আছে। আমরা সকাল থেকে দেখেছি আন্দোলনকারীরা তাদের দাবি আদায়ের জন্য মহাসড়কে অবস্থান করেছে। তাদের দাবি যতক্ষণ পর্যন্ত তারা তাদের এই দুটি ইউনিয়নকে ফরিদপুর 4 আসনের সাথে সংযুক্ত করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা মহাসড়ক ছাড়বেন না, মহাসড়কে তারা অবস্থান করবে। পাশাপাশি সরকার এবং নির্বাচন কমিশনের কাছে তারা জোর দাবি জানিয়েছেন, তারা কোনো ভোগান্তি করতে চায় না, মানুষকে ভোগান্তি দিতে চায় না, কিন্তু তারা দুর্ভোগ থেকে বাঁচতে তারা দ্রুতই তাদের দাবি মানার জন্য সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছেন। এদিকে পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা মাঠে অবস্থান করছেন যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা পরিবেশ এবং আইন শৃঙ্খলার কোনো বিঘ্ন না ঘটে, জানমালের যাতে কেউ ক্ষতি না করে, সেজন্য পুলিশ, সেনাবাহিনী, এপিবিএন সহ বিপুল সংখ্যক আইন শৃঙ্খলার সদস্য ভাঙ্গা উপজেলাতে অবস্থান করছে আমরা দেখেছি। প্রশাসনের পক্ষ থেকে আন্দোলনকারীদের সাথে দফায় দফায় আলোচনা হলেও আন্দোলনকারীদের একটি দাবি, তারা যতক্ষণ পর্যন্ত তাদের এই দুটি ইউনিয়ন ভাঙ্গা উপজেলার আলগি এবং হামিরদি ইউনিয়নকে ভাঙ্গা ফরিদপুর 4 আসনের সাথে যুক্ত না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা মহাসড়ক ছাড়বেন না। আমি এখন অবস্থান করছি ফরিদপুরের ভাঙ্গা পুকুরিয়া বাস স্ট্যান্ড, যেখানে সকাল থেকেই তারা এই স্ট্যান্ডে গাছের আগুন রেখেছে।
ফরিদপুরের আসন বিন্যাস নিয়ে সড়ক অবরোধের সর্বশেষ। বাগেরহাটে অফিস ঘেরাও অবস্থান কর্মসূচি ও ফরিদপুরে সড়ক অবরোধ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা।